আমি চাই আপনি আমাদের আন্ডার কভার টিমের সদস্য হিসেবে কাজ করবেন। স্যার আপনি কি বলছেন? মানে এটা হতে পারে না, এটা অসম্ভব। দেখুন আমি এখন মা হতে চলেছি, এটা যদি আমার বাড়ির সবাই জানে তাহলে কেউ রাজি হবে না, কেউ মত দেবে না। স্যার শুধু আপনার পরিবারের কথাই ভাববেন ম্যাডাম, সমাজের প্রতি, দেশের প্রতি আপনার কোনো দায়িত্ব নেই? দিনের পর দিন মেয়েরা এইসব ক্রিমিনালদের যে ঘৃণ্য শিকার হচ্ছে, তাদের জন্য আপনার কিছুই করার নেই? লতা কি এমন করেছে? আপনি কাগজ পড়েন না? দেখেন না সেখানে কিভাবে 10, 12, 14 বছরের মেয়েগুলোকে পাচার করে দিচ্ছে, তাদের ধর্ষণ করে, খুন করে কিভাবে রাস্তায় ফেলে রেখে দিয়ে যাচ্ছে? আপনার রক্ত গরম হয় না? মনে হয় না ওই লোকগুলোকে নিজের হাতে শাস্তি দিই? আপনি না হয় একটা সুন্দর সংসার পেয়েছেন, স্বামী পেয়েছেন, কিন্তু সেই মেয়েগুলোর কথা ভাবুন তো, যাদের প্রতিনিয়ত শ্বশুরবাড়ির লোকের অত্যাচার সহ্য করতে হচ্ছে। কত মেয়ে আত্মহত্যা করছে, পণের টাকার জন্য স্বামীর হাতে খুন হতে হচ্ছে। এই মেয়েগুলোর প্রতি আপনার কোনো নৈতিক দায়িত্ব নেই, শুধুমাত্র এই জন্য যে তাদের সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই বা তারা আপনার পরিচিত নয়। মিসেস সিংহরায়, মেয়েদের উপর অত্যাচার হতে দেখলে অনেকেরই রক্ত গরম হয়, কিন্তু তাদের সেই শক্তি, সেই ক্ষমতা, সেই বুদ্ধি, প্রত্যুৎপন্ন মতিত্ব থাকে না যাতে তারা আইনের রক্ষক হয়ে কিংবা আইনের প্রতিনিধি হয়ে সেবা করতে পারে। সেটা আপনার মধ্যে আছে। আপনার এই অদ্ভুত ক্ষমতাকে নষ্ট হতে দেবেন না। নিজের মনকে শক্ত করার তোর সমস্ত ভয় মন থেকে মুছে ফেল। সব সময় মনে রাখ, তোর মধ্যেই আমার বাস। আমার মতন নির্মম হাতে তোকে শত্রু বিনাশ করতে হবে। মা কি তবে আমাকে এই ইঙ্গিতই দিচ্ছিলেন? কিন্তু অগ্নিদেব, আমার যা এখন শরীরের অবস্থা, অগ্নিদেব মেনে নেবে না। কি ভাবছেন ম্যাডাম? আপনার পরিবার অনুমতি দেবে কিনা, তাই তো? সেরকমই যদি হয়, আপনি আমাদের আন্ডার কভার টিমের সদস্য হিসেবে কাজ করবেন, তা কেউ জানবে না। দেখুন স্যার, আমার সন্তানের জন্ম না হওয়া অবধি আমার স্বামী। বুঝেছি, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি যদি রাজি থাকেন তাহলে আজকের ফর্মালিটিসগুলো সেরে নিতে পারি। তেমন কিছু নয়, একটা সই করতে হবে শুধু। আপনাকে যে কাজ দেওয়া হবে বা আমাদের থেকে যে তথ্য পাবেন আপনি, তা টিমের বাইরে কাউকে জানানো যাবে না, এমনকি আপনার স্বামীকেও না। শপথ কর, অন্যায়কে বিনাশ করবি, নিরপরাধ মানুষদের পাশে দাঁড়াবি। শপথ কর, শপথ কর আলো, এই হলো আমার আদেশ। অনেক ধন্যবাদ ম্যাডাম। আজ থেকে আপনার কোড নাম হবে জয়া। বিজয়ী ভব। আজ থেকে তোর নাম হোক জয়া। ওয়েলকাম টু আওয়ার টিম ম্যাডাম। কি ব্যাপার, কি এখনো বড় বৌমা আসছে না? আসলে স্যার, সিনিয়র অফিসার্সরা বৌদির সাথে একটু আলাপ করছেন, প্রশংসা করছেন, ওইসব কথাবার্তা মিটিয়ে আসতে একটু সময় লাগছে আর কি। স্বাভাবিক, প্রশংসা তো করবে আর আলাপও করতে চাইবে। রাইমা, আমার না ভালো লাগছে না। কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বলো? নিজের কাজকর্ম বন্ধ করে দিয়ে অন্যের ঢাক পেটানোর শুনবার জন্য আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ভালো লাগে বলো? তাই নাকি? কদিন আগে পর্যন্ত তোমার তো চাকরিই ছিল।
আর এখন তোমার চাকরির প্রতি এরকম আগ্রহ দেখে আমার মনে হচ্ছে যে এই আগ্রহটা যদি 2-5 বছর আগে হতো তাহলে এতদিন আমার ঘাড়ে বসে তোমাকে খেতে হতো না, আর এত অপমানও সহ্য করতে হতো, তাই না? দেখুন বাবা, আমি একটা ব্যাস! আর কোনো কথা না। শোন ঋষি, তোর কথা বলছি, তুই দেখবি একটা ব্যাপার লক্ষ্য করে, বাড়ির এখন যে কোনো ব্যাপারে তুহিন আর রাইমা টেরামাকে কথা বলছে না, আমি কাকে বলতে দে, শেষ করতে দে। আমি কিন্তু টলারেট করছি অনেক দিন ধরে, না শোন আগে পুরোটা, আমি তো কিছু বলছি না, আমার মাথা গরম হচ্ছে কিন্তু আমি চুপ করে আছি। কিন্তু এবার যতটা বাড়াবাড়ি হচ্ছে না, সব ব্যাপারে যতটা টেরাবেকা কথা বলছে, এবার টলারেন্সের বাইরে চলে যাচ্ছে। এবার কিন্তু আমি কথা বলবো, এবার মাথাটা গরম হচ্ছে। দাদা খুব নর্মাল, তুই যেরকমভাবে রিয়াক্ট করছিস আমি বুঝতে পারছি। দেখ এখানে বাইরের লোকজন আছে, প্লিজ চান না বাড়ি থেকে। এই পিকু, দেখ না লেট হচ্ছে কেন। এই তো বৌদি ভাই। হ্যালো, বাবা অনেকক্ষণ সময় নিল তো। প্রশস্তি পর্ব যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমরা সবাই বাড়ি যেতে পারি। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, অনেকক্ষণ ধরে তোমরা সবাই অপেক্ষা করছো, ভুল হয়ে গেছে। এই পিকু, চলো না আমাদের সাথে একটু বাড়িতে গিয়ে চা। হ্যাঁ চলো চলো চলো। না, আসলে এখন তো যেতে পারবো না, অন ডিউটি আছে। বাবা, এবার তাহলে আমরা ঠাকুরমশাইকে তাড়াতাড়ি ডেকে নিয়ে ওদের বিয়ের কথাটা সেরে ফেলি। বিয়েটা তো দিতে হবে তাড়াতাড়ি, তাই না? হ্যাঁ, সেটা তো এবার করতেই হবে। না, আপনারা চাইলেই কি ওদের 4 হাত এক হয়ে যাবে? আমার কোনো বক্তব্য থাকবে না? সরি, আমি ঠিক বুঝতে পারলাম। বুঝতে না পারার তো কিছু নেই। আপনার একবার বিয়ে হয়ে যাওয়া মেয়ের সাথে আমি আমার ছেলের যে আবার বিয়ে দেব, সেটা ভাবলেন কি করে? মাসিমা, আপনি কি 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 বলছেন? এভাবে কথাগুলো কেন বলছেন? মাসিমা, এগুলো আপনি কি বলছেন? বিয়ে হওয়া মেয়ে, এই সমস্ত কি কথা? আপনি যা বলছেন একটু ভেবেচিন্তে ভদ্রভাবে বলুন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি একজন মহিলা। আমার মনে হয় এটা এই আলোচনা করার জায়গা না। ঠিকু, তোমার মাকে একটু বোঝাও, আমরা এই নিয়ে পরে কথা বলবো। রোশনি, আই এম এক্সট্রিমলি সরি। আঙ্কেল প্লিজ কিছু মনে করবেন না, আমি খুব লজ্জিত। মা চুপ করো না, এখন এসব কেন বলছো? তুই কেন ওর কাছে ক্ষমা চাইলি? আমি কি ভুলটা বলেছি? এটা আমার কাজের জায়গা, তুমি এখানে এসব কথা কেন বলছো? আমাকে কেন শুধু চুপ করাচ্ছিস? ওদেরকেও চুপ করতে বল না। আমার একটা মাত্র ছেলে, তার কোথায় বিয়ে হবে, কিভাবে বিয়ে হবে, সেগুলো কি ওরা ঠিক করে দেবে? ওরা ভাবছে কি করে যে আমি এই মেয়েকে বরণ করে ঘরে তুলবো? এতদিন এই মেয়ে স্বামীর ঘর করেছে, কেমন ভাবে ছিল, তারপর কি সম্পর্ক ছিল ওদের মধ্যে। মা, মাসিমা, আপনি কেন এই কথাগুলো বলছেন এখন? সত্যি দিদি ভাই, উনি এমন ভাবে বলছেন যেন রশ্মি একবার বিয়ে হয়ে গেছে বলে ওর কোনো মান সম্মানই নেই। হ্যাঁ না, মানছি আমাদের রশ্মির বিয়ে হয়েছে একবার, কিন্তু আপনি কি বুঝতে পারছেন ওর দুর্ভাগ্য সারাক্ষণ ওর পিছু করে। তাই আজকে আমাদের মেয়েটার এরকম অবস্থা। আর যতই যাই হোক, ও পিকুকে মন থেকে ভালোবাসে। হ্যাঁ, আর সেই দুর্ভাগ্যের জন্যই তো আমার ছেলেটা বারবার বিপদে পড়ে, একদম শান্তি পায় না। পিকু, তোকে আমি আগেও বলেছি, আবারও বলছি, এই মেয়েটার ছায়া তোর জীবনে যতবার পড়েছে ততবার তুই কোনো না কোনো বিপদে পড়েছিস। এই মেয়েটার জন্য পুলিশ তোকে কিভাবে তুলে নিয়ে গিয়েছিল? আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ চুপ করো। রোশনিকে আর একটাও কথা বলো না। কেন বুঝতে চাইছো না? রোশনির যে বিয়েটা হয়েছিল সেটাও ইচ্ছে করে করেনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট। যে কোনো কারোর জীবনেই ওরকম একটা ঘটনা ঘটতে পারে।
তাও যদি তোমার কিছু বলার থাকে সেগুলো বাড়িতে বলবে, এখানে আর কোনো কথা শুনবো না। পিকু, পিকু, রোশনি, রোশনি, না না না, কাঁদে না, কাঁদে না। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, কেমন করে কাঁদতে নেই। শোন আমার কথা, পিকু তোকে ভালোবাসে। হ্যাঁ, তোর সাথে পিকুর বিয়ে হবে, আমি তো কথা দিয়েছি তোকে। তুই এভাবে ভেঙে পড়িস না, আমি আছি তো, সবসময় তোর পাশে আছি। কাঁদবি না, একদম কাঁদবি না। আর ছোট, দুর্ভাগ্য বারবার রোশনির কাছে ফিরে আসে না, আসলে দোষটা আমাদের। ও হঠকারিতা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, আমরা সেটাতে সায় দিয়েছি, দোষটা আমরা করেছি। আসলে আমরাই তো রিয়াংশের মতন একটা অমানুষকে মানুষ বলে ভেবে ফেলেছি। এতে এতে রোশনির তো কোনো দোষ নেই, কোনো দোষ নেই। কনগ্রাচুলেশনস মা, আমি আজকে খুব 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 হ্যাপি। আই এম সো প্রাউড অফ ইউ। জানো মা, আমার সব ফ্রেন্ডরা কি বলছে, সবাই বলছে আন্টিকে দেখতেও মা দুর্গার মতো আর কাজেও ঠিক মা দুর্গার মতো। আমি কিচ্ছু করিনি ঝিলিক, আমি কিচ্ছু করিনি, আমি খুবই সাধারণ। দেখ, তুই আর তোর বাবা, তোরা হলি আমার অনুপ্রেরণা। তোরা যে এই কথাটা বললি না, যে তোরা আমার জন্য খুব গর্বিত, এটাই হলো আমার কাছে সম্বর্ধনা, সব থেকে বড় সম্বর্ধনা। আর মা, আলোমা তুমি কি পুলিশ? না বাবা, আলোমা পুলিশ নয়, আলোমা হচ্ছে দেখো দেখো পুলিশের বন্ধু। আচ্ছা, এখন অনেক কাজ পড়েছে, আমি যাই। হ্যাঁ দিদি, তুই আজ থেকে সেলিব্রিটি হয়ে গেছিস বল। অসহ্য, কবে যে আপদগুলো বাড়ির থেকে বিদায় হবে কে জানে। ও দিদি, ওই যে কত বড় বড় অফিসাররা তোমার রেওয়াজ করছে, তুমি দেখেছো? তুমি তো পুরো সেলিব্রিটি হয়ে গেছো দিদি, সোশ্যাল মিডিয়াতে তুমি জানো তোমার কি ভাইরাল ভাইরাল রিল হয়েছে। ও ও ও দিদি, বলছি ওই বড় বড় অফিসারদের একটু বলে দেখো না যে তোমার ভাইয়ের যদি একটা চাকরি। না বেবি, আমি বলতে পারবো না। আমি কেউ নই যে আমার কথা শুনে কাউকে চাকরি দিয়ে দেবে, সেই ক্ষমতা আমার নেই। ওনারা ভালো আমাকে সম্বর্ধনা দিয়েছেন, আমাকে সম্মান জানিয়েছেন, এতটুকুই ব্যাস। এই দিদি, তুই নিজেকে তো এলেবেলে মনে করিস কেন বলতো? শোন দিদি, এই বাড়ির লোকজনকে না আমার খুব ভালোভাবে জানা আছে, এটা তো তোকে কেউ বুঝতো না। আর তোর মধ্যে যে কি ক্ষমতা আছে এটা কেউ জানে, কিন্তু শোন, আমি আর বেবি কিন্তু জানি তুই একদিন বড় একটা কেউ কেটা হবি। হ্যাঁ দিদি, ওই জন্যই দেখো আমি ডিরেক্ট তোমার পায়ে এসে বললাম তোমার সারাক্ষণ সেবা করবো বলে। আমার না সেবা প্রয়োজন নেই, ঠিক আছে? একটা জিনিস তোমার মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, যে থালায় খাও সেই থালায় কখনো ফুটো করতে নেই, যে বাড়িতে থাকো সেই বাড়িতে কখনো চুরি করতে নেই। এখনই বাইকটা খারাপ হতে হলো, আর একটু দূর গিয়ে হতে পারলো না। রোশনি,
কি হয়েছে? কি রে, দরজাটা খোল। রশনি, বৌদি ভাই কি হয়েছে? হ্যাঁ তোমা এরকম ঘামছিস কেন? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? বৌদি ভাই আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি বৌদি ভাই। কি স্বপ্ন দেখেছিস রে? হ্যাঁ আমি দেখলাম ভোর 4টে বাজে, এমন একটা স্বপ্ন ভোরবেলা দেখলো, ভালো না। কিন্তু রশনিকে তো এটা বলা যাবে না। রশনি লক্ষ্মী মেয়ে, কিচ্ছু হবে না। ওই সব স্বপ্ন টপ্ন দেখলে কিচ্ছু হয় না। তুই বস তো এখানে, বস কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। লক্ষ্মী মেয়ে, একটু শান্ত, কিচ্ছু হবে না। হ্যাঁ কিচ্ছু হবে। কিন্তু বৌদি ভাই সবাই বলে যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। এটা আমি যে স্বপ্নটা দেখলাম সেটা সত্যি হবে না তো বৌদি ভাই? তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ না তো বৌদি ভাই? পিকু ভালো আছে তো? বলো না পিকু ঠিক আছে তো? পিকু ভালো আছে? আমি কেন সান্ত্বনা দেবো? আমি একদম সান্ত্বনা দিচ্ছি। প্রমাণ চাস? তুই এখানে চুপটি করে বস, আমি পিকুকে একটা ফোন করি। না আমি কি ফোন করবো পিকুকে? তোকে ফোন নম্বরটা ডায়াল করে দিতে হবে। এই নে তোর ফোন, তুই ফোন কর পিকুকে, আমি কথা বলবো। বাবা ভোর হয়ে গেছে তো। রশনি এত ভোরে? রশনি বল, ঠিক আছিস তো? না আমি বৌদি ভাই বলছি। তোমার হবু বউ ঠিক আছে কিনা একটু নিজে জিজ্ঞেস করো, কথা বলো ওর সাথে। হ্যাঁ আমি আসছি কথা। হ্যালো রশনি, কি হলো? চুপ করে আছিস কেন? কথা বল। পিকু তুই ঠিক আছিস তো? ঠিক আছি মানে? আমি তো বিন্দাস আছি। আরে দুদিন পরে আমাদের বিয়ে, আমার তো কাজে মনই বসছে না। কেন, কি হবে? শোন না পিকু, তুই একটু সাবধানে থাকিস। হ্যাঁ আমি তোকে নিয়ে খুব খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। আমাকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছিস? কই, আমি তো তোকে নিয়ে শুধু ভালো স্বপ্ন দেখছি। এই যে দুদিন বাদে আমাদের বিয়ে, তারপর আমরা হানিমুনে যাব, কত জায়গায় ঘুরবো, কত মজা করবো, আমি তো শুধু এইসবই ভাবছি। তোর স্বপ্নগুলোই যেন সত্যি হয় পিকু। আচ্ছা আমি রাখছি এখন। এই দাঁড়া। রাখবি মানে? আরে বিয়ের এক্সাইটমেন্টে তো আমার রাতে ঘুমই হচ্ছে না। আমি প্রায় সারা রাত জেগেই ছিলাম। তো যখন জেগেছিলাম ভাবলাম একটু কাজ করে নি। কিছুক্ষণ আগেই যে স্পিডটা টান করতে শুলাম, তারপরে তোর ফোনেই কিন্তু আমার ঘুমটা ভাঙলো। আর এখন তুই বলছিস যে এইটুকু কথা বলেই ফোন রেখে দিবি? হবে না, কথা বল। আচ্ছা বেশ বল, কি বলবি তাড়াতাড়ি বল। না আসলে আমার তেমন কিছু একটা বলার নেই এখন, কিন্তু অনেক কিছু করার ইচ্ছে আছে। পিকু একটা মারবো কিন্তু ভুলভাল কথা। এই শোন না, আমি এখন তোর ওখানে যাবো। মানে তুই এত রাতে কোথায় আসবি? এখানে? হ্যাঁ, আরে মানে যেরকম আগে গেছিলাম না, ওই পাঁচিল বেয়ে লুকিয়ে লুকিয়ে তোর ঘরে ঢুকে গেছিলাম, ওরকম যাবো। পিকু তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের এই দুদিন পর বিয়ার তুই এখন এসব বলছিস? আরে মাথা খারাপ কেন হবে? একটু বোঝ না, আমারও তো ইচ্ছে করে যে তোর ঘরে গিয়ে তোকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে। আমারও খুব ইচ্ছা করছে পিকু, তোর বুকে মাথা রেখে একটু শান্তিতে ঘুমোই, খুব ইচ্ছে করছে। আসতে পারি ম্যাডাম? বৌদি ভাই, তাহলে পিকুর সাথে আপনার কথা হলো? হ্যাঁ, মনে প্রাণের কথা শেষ হলো? বৌদি ভাই তুমি না মানে রশনি, আমি না রোজ জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি। আমি জানি জগন্নাথ দেব আমাদের সহায় আছে, উনি সবটা দেখছেন, সবটা বুঝছেন। আমার বিশ্বাস বিয়ের পর পিকু আর তুই খুব ভালো থাকবি, সুখে শান্তিতে সংসার করবি।
খুব আনন্দে থাকবি, সারাটা জীবন তোরা খুব ভালো থাকবি, বুঝলি? লক্ষ্মী মেয়ে আমার, এত দুশ্চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হবে, শুভ শুভ, সব শুভ শুভ। কি হবে তো? আই লাভ ইউ। আরে বাবা রে বাবা রে বাবা।